প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 6-এর তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের স্ট্রাকচার অফ নাম্বারস চ্যাপ্টারের এক্সারসাইজ 1-এর এ থেকে সমাধান করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে নাম্বার 1, রাইট দি ফলোয়িং নাম্বারস ইন ওয়ার্ডস। নিচের সংখ্যাগুলো কী করতে হবে? আমাদের অক্ষরে লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন 1 এ সলিউশন। তাহলে এখানে কত আছে লেখা? একক, দশক, শতক, হাজার, অযুত। মানে একক, দশক, শতকে মিলিয়ে কী হয়? শতকের গোষ্ঠী। এবং হাজার, 10,000 মিলিয়ে হয় হাজারের গোষ্ঠী। তাহলে 31,025 সেটা আমাদের কী করতে হবে? ওয়ার্ডসে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 31,025 নাম্বার 1-এর এ শেষ সমাধান। এবারে বি 75,927 সেটা আমাদের কী করতে হবে? ওয়ার্ডে লিখতে হবে। তাহলে 75,000 75,927। বি নাম্বার সমাধান শেষ। এবারে 2 নম্বর কোয়েশ্চেনটি দেখে নেব। রাইট দি ফলোয়িং নাম্বারস ইন ফিগার্স। নিচে যে নাম্বারসগুলো লেখা আছে এগুলো আমরা কি করতে হবে? আমাদের অঙ্কে লিখতে হবে, সংখ্যাতে লিখতে হবে। 2 নম্বর সলিউশন 12,780 সেটা আমাদের কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। তাহলে সেটা লেখার আগে যদি তোমাদের সংখ্যা লিখতে অসুবিধা হয়, বোঝার চেষ্টা করবে। তোমাদের কি করতে হবে? একক, দশক, শতকে মিলে কি হয়? ইন্ডিয়ান পদ্ধতি এককের গোষ্ঠী। হাজার, 10,000 মিলিয়ে হয় হাজারের গোষ্ঠী। লাখ, 10 লাখে মিলে হয় লাখের গোষ্ঠী। কোটি, 10 কোটি মিলে কি হয়? ক্রোড়ের গোষ্ঠী বা কোটির গোষ্ঠী। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে? 12,780। 12,000 একক, হাজার। ঠিক আছে, 12,000 দেওয়া আছে, এখানে 12 হবে, 780 এখানে 7 হবে, এখানে 8 হবে, এখানে কী হবে? 0 হবে। তাহলে আমাদের কত হলো সংখ্যাটা? 12,780। ইন্ডিয়ান পদ্ধতি যেহেতু লেখা আছে তাহলে আমরা কী করতে হবে? ইন্ডিয়ান পদ্ধতি কমা দিতে হবে। ইন্ডিয়ান পদ্ধতিতে প্রথমে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে বি নাম্বার কোয়েশ্চন সলিউশন। বি নাম্বার দেওয়া আছে 1,34,704। 1,34,000 তাহলে 1 লাখ কোথায় আছে? একক, হাজার, লাখ। তাহলে 1 লাখ এখানে হবে, তারপর 1,34,000 তাহলে হাজারের কোটায় 34 হবে, 34,000, তারপর 704 হবে। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পরে কমা হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 1,34,704। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 3 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। হুইচ ইজ দি লার্জেস্ট অ্যান্ড দি স্মলেস্ট নাম্বার ইন দি ফলোয়িং। নিচে কিছু সংখ্যা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি লার্জেস্ট মানে বড়, অ্যান্ড দি স্মলেস্ট এবং সবথেকে ছোট। এখানে দেওয়া আছে 28,537, এখানে দেওয়া আছে 36,594, এখানে 28,357, এখানে 90,001, এখানে 1,01,000। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বড় নাম্বারটা কোনটা আছে? 1,01,000। 3 নম্বর সলিউশন। The largest number is equal to কত হবে? 1,01,000 একক, হাজার, লাখ, 1,01,000 and
and the smallest number is কত হবে এখানে সবচেয়ে ছোট নাম্বার 28,357 এখানে 28,537 আছে সেটা বড় 28,357 থেকে অতএব 28,357 তিন ঘর পরে কমা হবে। এবারে 4 নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট দি লার্জেস্ট অ্যান্ড দি স্মলেস্ট নাম্বার ফর্ম বাই ইউজিং দি ডিজিটস 7, 8, 3, 5, 4। এই সংখ্যা যেগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের কি করতে হবে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা আমাদের তৈরি করতে হবে। আমাদের একটি কথা জানতে হবে সবচেয়ে বড় সংখ্যা আমাদের বানাতে হলে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটাই লিখতে হবে, তারপর এরপরের বড় সংখ্যা, তারপর এর বড় সংখ্যা এভাবে লিখতে হবে। অ্যান্ড স্মলেস্ট সংখ্যা আমাদের বানাতে হলে সবচেয়ে ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যার দিকে আমরা লিখে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা 4 নম্বর সলিউশন। The largest number is সবচেয়ে বড় কত 8, তারপর কি আসবে 7, তারপর 5, তারপর 4, তারপরে 3 আসবে। প্রথমে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর, আর ঘর নেই, কমা আমাদের ক্যান্সেল হবে। অ্যান্ড দি স্মলেস্ট নাম্বার ইজ, তাহলে স্মলেস্ট কত হবে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি লিখতে হবে 3, তারপর 4, তারপর 5, তারপর 7, তারপর 8, 3 ঘর পরে কমা। সবচেয়ে বড় কথা হলো 87,543, সবচেয়ে ছোট হলো 34,578। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 5 নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট দি ফলোয়িং নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ আমাদের ছোট থেকে বড় সংখ্যাগুলো আমাদের সাজাতে হবে। তাহলে 1 নম্বর সলিউশন। অতএব অ্যাসেন্ডিং অর্ডার ইকুয়াল টু প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটি, সবচেয়ে ছোট এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি 20,635, 20,635 3 ঘর পরে কমা, তারপর এরো আসবে। এরো কেন আসবে কারণ তারপরের যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যা থেকে এর পূর্বের সংখ্যাগুলো ছোট, মানে তারপরে কোন সংখ্যা আসবে 70,025, 70,025 মানে 70,025 ইজ গ্রেটার দেন 20,635। এটা এই এরো কী করে বোঝায়। তারপর কোন সংখ্যাটা আসবে 87,562, 87,562 কমা, তারপর এরো আসবে আবার 96,025 আসবে, 96,025, তারপর আবার এরো আসবে 96,259। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 6 নম্বর কোয়েশ্চন। রাইট দি ফলোয়িং নাম্বারস ইন ডিসেন্ডিং অর্ডার। নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে ডিসেন্ডিং মানে অধঃক্রমে সাজাতে হবে। এবারে আমাদের বড় থেকে ছোটোর দিকে এগিয়ে যেতে হবে। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনের সলিউশন। অতএব ডিসেন্ডিং অর্ডার ইকুয়াল টু ডিসেন্ডিং অর্ডার সবচেয়ে বড় এখানে কোন সংখ্যাটা আছে 85,715, 85,715, তারপরে 78,162, 78,162 মানে 85,715 ইজ গ্রেটার দেন 78,162। তারপর আসবে 74,002, 74,002 এরও ব্যবহার হবে। তারপর 60,035, 60,035, তারপর আসবে 50,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 7 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট দি প্লেস ভ্যালু অফ দি ফলোয়িং আন্ডারলাইন ডিজিটস। নিচে
কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর নিচে দাগ দেওয়া আছে, এই সংখ্যাগুলোর কী করতে হবে, আমাদের স্থানীয় মান বাইর করতে হবে। তাহলে কীভাবে স্থানীয় মান বাইর করব দেখে নিই। সলিউশন সাথে এ নাম্বারে দেওয়া আছে 4 নিচে দাগ দেওয়া আছে, তাহলে 4 স্থানীয় মান আমরা বাইর করতে হবে। অতএব লিখব দি প্লেস ভ্যালু অফ 4 ইকুয়াল টু, আমরা কী করব 4 দিয়ে ইন্টু দেব। 4-এর পরে কয়টি সংখ্যা আছে ডান দিকে আমরা সেটা দেখব। একটি দুটি সংখ্যা আছে, অতএব 1 দিয়ে 0 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 4 × 1 4, 0 2 হবে, তাহলে 400। দি প্লেস ভ্যালু অফ 4 ইকুয়াল টু কত 400। এ নাম্বার সমাধান করে নিয়েছি। এবারে বি নাম্বার সলিউশন। আমাদের কী করতে হবে, 0-র প্লেস ভ্যালু বাইর করতে হবে। অতএব 0-র প্লেস ভ্যালু 0, তথাপিও তোমাদের লিখে দিচ্ছি, লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দি প্লেস ভ্যালু অফ 0 ইকুয়াল টু, আমাদের কী করতে হবে, 0-র সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ করলে আমাদের কী হবে 0 হবে। 0 দিলেই লিখলেই হবে, নতুবা তোমরা যদি একইভাবে লিখতে চাও তাহলে লিখতে পারবে। 0-র ডান দিকে কয়টি সংখ্যা আছে, 1 2 3টি, তাহলে 1 দিয়ে 3টি 0 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে। 0-র সঙ্গে যে কোনো সংখ্যা এই মাল্টিপ্লাই করলে কী হবে 0 হবে। তাহলে দি প্লেস ভ্যালু অফ 0 ইকুয়াল টু 0। এবারে সি নাম্বার কোয়েশ্চন সলিউশন। কিসের নিচে টান দেওয়া আছে, 2-র নিচে টান দেওয়া আছে, দাগ দেওয়া আছে। অতএব দি প্লেস ভ্যালু অফ 2 ইকুয়াল টু, তবে 2 ইন্টু আমাদের 1 দিতে হবে ম্যান্ডেটরি, আর কোনো সংখ্যা নেই ডান দিকে, অতএব আমরা আর কোনো 0 বসাবো না। তাহলে 2 × 1 কত হবে 2 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবারে ডি নাম্বার কোয়েশ্চন সলিউশন। এখানে দুটি সংখ্যার নিচে কী দেওয়া আছে, দাগ দেওয়া আছে। আমাদের প্রথমে লিখতে হবে দি প্লেস ভ্যালু, অতএব প্লেস ভ্যালু অফ 7 ইকুয়াল টু 7 × 1 দিতে হবে। 7-এর ডান দিকে কটি সংখ্যা আছে, 1টি 2টি 3টি 4টি, তাহলে 4টি 0 দিতে হবে। তাহলে 7 × 1 7, 0 কত হবে 4টি হবে, 2টি 3টি 4টি। তারপর 0-র নিচে আমাদের কি আছে, দাগ দেওয়া আছে। তাহলে এন্ড দি প্লেস ভ্যালু অফ 0 ইকুয়াল টু, কী করতে হবে 0 × 1 দিতে হবে। এবং 0 ডান দিকে কটি সংখ্যা আছে, দুটি সংখ্যা আছে, 2টি 0 দিয়ে দেবো। 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে কী হবে 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট দি ফলোয়িং নাম্বারস ইন এক্সপ্যান্ডেড ফর্ম। নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে, বিস্তারিতভাবে লিখতে হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে যে এখানে 4,57,628, সেটা কী করা হয়েছে, ভেঙে ভেঙে লেখা হয়েছে। প্রথম সংখ্যাটি লেখা হয়েছে, তারপর 1 দিয়ে যতটি সংখ্যা ডান দিকে আছে ততটি কী করা হয়েছে 0 দেওয়া হয়েছে। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি 0 দেওয়া হয়েছে। তারপর প্লাস দিয়ে এর পরের সংখ্যাটি লেখা হয়েছে, লিখে ইন্টু 1 দিয়ে যতটি সংখ্যা আছে এই 5-এর ডান দিকে ততটি কী করা হয়েছে 0 দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে একের পরে একটি সংখ্যা আসবে এবং যতটি সংখ্যা থাকবে ডান দিকে ততটি 0 কী হবে মাল্টিপ্লাই হবে, তারপর প্লাস হয়ে পরের সংখ্যাটি আসবে। 8 নম্বর সলিউশন। 1 2 দেওয়া আছে 5 0 5 5 3 6 2 4। তাহলে সেটা কী করতে হবে, আমাদের ভেঙে লিখতে হবে। প্রথমে সংখ্যা কত আছে 5 আছে, আমরা 5 দেবো। 5 × 1 লিখব। তারপর ডান দিকে কটি সংখ্যা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 7টি 0 দেবো। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তারপর প্লাস দিব। প্লাস দিয়ে এরপরের সংখ্যা কত আছে 0। সেটার জন্য আলাদাভাবে আমাদের কী করতে হবে না, এই ইন্টু দিয়ে লিখতে হবে না, লিখলেই ভুল হবে না, না লিখলেই আমাদের চলবে। যেহেতু 0-র সঙ্গে যে কোনো সংখ্যা আমরা গুণ করলে কী পাবো 0 পাবো। তারপরের সংখ্যা কত আছে 5 আছে, তাহলে এখানে 0 প্লাস করে নিচ্ছি 0। তারপর পরের সংখ্যাটি লিখব 5 × 5-এর পরে কটি সংখ্যা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি, 1 × 5টি 0 হবে, 2টি 3টি 4টি 5টি, তারপর আবার প্লাস হবে, তারপর আবার 5 হবে। 5 × 1, 1টি 2টি 3টি 4টি, তার ডান দিকে 4টি সংখ্যা আছে, 4টি 0 দিয়ে দেবো। তারপর আবার প্লাস হবে, 3 আসবে, 3 × 1
ডান দিকে কয়টি সংখ্যা আছে? একটি, দুটি, তিনটি, তিনটি জিরো হবে, একটি, দুটি, তিনটি, তারপর প্লাস হবে, তারপরের সংখ্যা কত আসবে? 6 আসবে। 6 ইন্টু 1 হবে, এবং ডান দিকে কয়টি সংখ্যা আছে? দুটি সংখ্যা আছে, একটি, দুটি, জিরো হবে, তারপর প্লাস হবে, তারপর 2 আসবে, 2 ইন্টু 1 হবে, এবং জিরো কয়টি হবে? 2 পর একটি সংখ্যা আছে, একটি জিরো হবে, তারপর প্লাস হবে, তারপর কোন সংখ্যা রয়েছে? 4 রয়েছে, 4 ইন্টু 1 হবে, কোনো সংখ্যা নেই, অথবা আমরা কোনো আর জিরো দেবো না। এই সংখ্যা সবগুলো যদি আমরা যোগ করে নিই, তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। কত পাবো? একক, হাজার, লাখ, ক্রোড়। 5 crore, 5 lakh 53,624। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুরূপভাবে 6846580 3 গো 2 গো 2 পরে কমা হবে। প্রথমে হবে 6 ইন্টু 1 হবে, তারপর কয়টি সংখ্যা আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, 1 2 3 4 5 6 7, তারপর প্লাস হবে, পরের সংখ্যা আসবে 8 ইন্টু 1 হবে, তারপর কয়টি সংখ্যা আছে? একটি, দুটি, তিনটি, টোটাল আছে 6টি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, তারপর প্লাস হবে, তারপর আসবে, কি আসবে? 4 ইন্টু 1 হবে, কয়টি সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, তারপর প্লাস হবে, তারপর 6 হবে, 6 ইন্টু 1, কয়টি সংখ্যা আছে? 4টি, একটি, দুটি, তিনটি, চারটি, তারপর প্লাস 5 হবে, 5 ইন্টু 1, কয়টি সংখ্যা আছে? 3টি, একটি, দুটি, তিনটি, তারপর প্লাস হবে, প্লাস হয়ে কি আসবে? 8 আসবে, 8 ইন্টু 1 হবে, দুটি সংখ্যা আছে, দুটি জিরো হবে, তারপর প্লাস হবে, জিরো আছে, জিরোতে প্লাস করে নেব, তারপর হবে 4 ইন্টু 1, আর কোনো সংখ্যা নেই, আমরা কোনো জিরো দেবো না। এই 4 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্কটি করে কমেন্টে জানাবে করতে পেরেছো কিনা। এবারে 9 নম্বর কোয়েশ্চেনটি দেখে নিচ্ছি। রাইট, কী করতে হবে? 74,09,777 in expanded form and also write the place value of 4 and 9। আমাদের কী করতে হবে? এটা বিস্তৃত রূপে লিখতে হবে, মানে ওয়ার্ডে লিখতে হবে, এবং প্লেস ভ্যালু বাইর করতে হবে, স্থানীয় মান 4 এবং 9-এর, 4 এবং 9-এর স্থানীয় মান বাইর করতে হবে। তাহলে 9 নম্বর সমাধান। তাহলে এক্সপ্যান্ডেড ফর কত হবে? 74,09,777 74,09,777 লিখেছি। এবারে কি করতে হবে? আমাদের প্লেস ভ্যালু বাইর করতে হবে। অতএব the place value of 4 ইকুয়াল টু 4 কোথায় আছে? এখানে আছে, আমরা 4 দেব আগের মতো, তারপর ইন্টু 1 দেবো। 4-এর ডান দিকে কয়টি সংখ্যা আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 5টি জিরো দেবো, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি। তাহলে কত? 4 ইন্টু 1 4, 5টি জিরো হবে, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি। ঠিক আছে, এবারে তোমরা কমা চাইলে দিতে পারবে 3 ঘর পরে, তারপর 2 ঘর। তাহলে 4-এর প্লেস ভ্যালু কত হলো? একক, হাজার, লাখ, 4 লাখ। অ্যান্ড দ্য প্লেস ভ্যালু অফ কত বাইর করতে হবে? 9-এর। 9 ইকুয়াল টু 9 ইন্টু 1 হবে। 9-এর ডান দিকে কয়টি সংখ্যা আছে? 3টি, 3টি জিরো হবে, একটি, দুটি, তিনটি, 9 ইন্টু 1 9, 3টি জিরো হবে, একটি, দুটি, তিনটি, কত হবে আমাদের? 3 ঘর পরে কমা হবে, একক, হাজার, 9,000। 9 প্লেস ভ্যালু অ্যান্ড দি প্লেস ভ্যালু অফ 9 ইকুয়াল টু 9,000। ঠিক আছে, এবারে 10 নম্বর কোয়েশ্চেন। রাইট, এই সংখ্যাগুলো কী করতে হবে? অঙ্কগুলো আমাদের ওয়ার্ড লিখতে হবে। তাহলে কত আছে? একক, হাজার, লাখ, ক্রোড়। 8 crore 5,64,021, সেটা আমাদের কী করতে হবে? ওয়ার্ডে লিখতে হবে। তাহলে 10 নম্বর সলিউশন। 8 crore 5,64,000 64,021
21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 11 নম্বর কোয়েশ্চন, রাইট দি প্লেস ভ্যালু অফ 5, 9 and 2 ইন 5,93,20,067। এই যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যা থেকে আমাদের 5, 9 এবং 2 কী করতে হবে? প্লেস ভ্যালু বাইর করতে হবে অথবা স্থানীয় মান বাইর করতে হবে। তাহলে 11 নম্বর কোয়েশ্চনের সলিউশন কত হবে? দি প্লেস ভ্যালু অফ 5 ইকুয়াল টু 5 ইন্টু 1 আগের মতো দিতে হবে। 5-এর ডান দিকে কটি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 60 জিরো দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 60। তাহলে 5 ইন্টু 1 5, 1, 2, 3, 4, 5, 6, 60 হবে 0। তারপর কম হবে 3 ঘর 2 ঘর 2 ঘর করে। তাহলে কত হলো? 5-এর স্থানীয় মান একক, হাজার, লাখ, ক্রোড়, 5 ক্রোড়। অ্যান্ড the place value of কত বাইর করতে হবে? 9-এর। 9 ইকুয়াল টু 9 ইন্টু 1। 9-এর ডান দিকে কটি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি জিরো দিতে হবে। 2, 3, 4, 5, 6টি কত? 9 ইন্টু 1 9, 6টি জিরো হবে। 1, 2, 3, 4, 5, 6টি যদি কমা বার করি তাহলে 3 ঘর 2 ঘর পরে কমা হবে। তাহলে একক, হাজার, লাখ, 90 লাখ 9-এর স্থানীয় মান। অ্যান্ড দি প্লেস ভ্যালু অফ 2 ইকুয়াল টু 2 ইন্টু 1। 2-র পরে কটি সংখ্যা আছে? 1, 2, 3, 4টি। তাহলে 4টি জিরো হবে। 2, 3, 4টি। 2 ইন্টু 1 2 জিরো হবে 4টি। তাহলে 3 ঘর পরে কমা হবে। তাহলে কত হলো? 20,000 2-র প্লেস ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 12 নম্বর কোয়েশ্চন, খুবই ইজি একটি কোয়েশ্চন তোমাদের দিয়েছে। কমপ্লিট দি ফ্লোয়িং। নিচের যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্যস্থানগুলো আমাদের কী করতে হবে? পূর্ণ করতে হবে। তাহলে 12 নম্বর সলিউশন, 10 - 1। 10 - 1 কত হবে? ইকুয়াল টু 9। তারপর কি লেখা আছে? 100 - 1। তাহলে 100 - 1 কত হবে? 99। তোমরা আরেকটি জিনিস লক্ষ্য করতো, দেখো বাইর করতে পারো কি না। 1000 - 1 ইকুয়াল টু কত আছে? 999 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফলো করছে, যে একটি জিরো বেড়ে যাচ্ছে এবং 1 সেখান থেকে কী করা হচ্ছে? মাইনাস করা হচ্ছে। এখানে যতটি জিরো আছে ততটি কী আছে? আমরা 9 লিখতে হচ্ছে। দেখো এখানে একটি জিরো আছে, এখানে একটি 9, এখানে দুটি জিরো, এখানে দুটো 9 হচ্ছে, এখানে 3টি জিরো, এখানে 3টি 9। তাহলে যতটি জিরো থাকবে ততটি 9 লিখেইলেই হবে। তোমাদের আলাদাভাবে কী করতে হবে না? ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এরপরে 1, 2, 3, 4টি জিরো আসবে। -1 ইকুয়াল টু কত হবে? তাহলে 4টি জিরো আছে, 4টি 9 হবে। 2, 3, 4টি। তারপরে জিরো বাড়বে, 6টি হবে, 1 হবে। -1 ইকুয়াল টু কত হবে? কটি জিরো আছে? 5টি জিরো আছে, 5টি 9 হবে। 1, 2, 3, 4টি 5টি। একইভাবে এই নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে নিজে নিজে।